জামিন পেলেন অনুব্রত মণ্ডল। আইসিকে কুকথা কাণ্ডে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। বোলপুর মহকুমা আদালতে জামিন মঞ্জুর হলো অনুব্রত মণ্ডলের। আপনাদের জানিয়ে রাখি, আমরা দেখেছিলাম একেবারে গত 29শে মের যে ঘটনা, আপনাদের মনে থাকবে যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, বোলপুর থানার আইসি লিটন হালদারকে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছিল বীরভূমের এই দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতার বিরুদ্ধে। সেই ঘটনাতেই এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডল। যেমনটা জানা যাচ্ছে, সেই ঘটনার 3 মাস পরেই আজই অনুব্রত মণ্ডল জামিনের জন্য আবেদন করেছিলেন এবং আইসিকে কুকথা কাণ্ডে জামিন পেলেন এবার অনুব্রত মণ্ডল। বোলপুর মহকুমা আদালতে জামিন মঞ্জুর করা হলো অনুব্রত মণ্ডলের। আইসিকে কুকথা কাণ্ডে জামিন পেলেন এবার বীরভূমের দোর্দণ্ড প্রতাপ এই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আমরা দেখেছিলাম গত 29শে মের যে ঘটনা, গত 29শে মে বোলপুর থানার আইসি লিটন হালদারকে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছিল এই তৃণমূল নেতা অর্থাৎ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে, এবং তার পরবর্তীতে আমরা দেখেছিলাম বার দুয়েক তাকে ডাকা হয়েছিল, তাকে নোটিশ পাঠানো হয়েছিল পুলিশের তরফ থেকে, এবং তার পরবর্তীতে তিনি কিন্তু এই যে সেই ঘটনার 3 মাস পর আবেদন করলেন জামিনের জন্য এবং সেই জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে বলে জানা যাচ্ছে। বোলপুর মহকুমা আদালতে জামিন মঞ্জুর করা হয়েছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। জামিন পেলেন অনুব্রত মণ্ডল। আইসিকে কুকথা কাণ্ডে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। বোলপুর মহকুমা আদালতে জামিন পেলেন এই তৃণমূল নেতা। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বীরভূমের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ঠিক কোন কোন শর্তে জামিন পেলেন তৃণমূল নেতা এবং তার পাশাপাশি ঠিক কি কারণ দেখিয়ে তিনি তার জামিনের আবেদন করেছিলেন? দেখো সোনালী, তোমাকে প্রথমেই বলে রাখি যে বিষয়টি, সেটি হচ্ছে তুমি জানো যে গত মে মাসের 29 তারিখ আমরা কি দেখেছিলাম একটি ভাইরাল হয়েছিল, যে অডিও ক্লিপ ভাইরালকে ঘিরে কার্যত বীরভূম জেলা রাজনীতি তো বটেই, গোটা রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল এবং রীতিমতো বলা যেতে পারে যে একটা রীতিমতো আলোড়ন হয়েছিল এই বাংলা রাজনীতিতে। কি সেই অডিও ভাইরাল? আমরা সেই অডিও ভাইরালে শুনতে পেয়েছিলাম যে বিশেষ করে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের বর্তমানে যিনি কোর কমিটির কনভেনার, WBSRD এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, তার সাথে বোলপুর থানার যিনি আইসি অফিসার ইনচার্জ লিটন হালদার, তার সাথে একটা অডিও ক্লিপ কিন্তু ভাইরাল হয়েছিল এবং যেখানে আমরা দেখেছিলাম যে বিশেষ করে অনুব্রতর গলায় আইসি লিটন হালদারকে তার পরিবার, বিশেষ করে তার স্ত্রী, তার মা, তাদের অসভ্য ভাষায় কিন্তু গালিগালাজ করা হচ্ছে। এবং এই অডিও ভাইরাল সামনে আসতেই বিশেষ করে আইসি বোলপুর তিনি নিজে একটা কমপ্লেন লঞ্চ করেছিলেন বোলপুর থানায় এবং তার ভিত্তিতে বীরভূম জেলা পুলিশ মামলা দায়ের করেছিলেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। তুমি জানো যে ভারতীয় ন্যায় সংহিতায় 3টি ধারায় মূলত স্পেসিফিকভাবে কেষ্ট মণ্ডলের বিরুদ্ধে কিন্তু মামলা রুজু হয়। পরবর্তী পর্যায়ে আমরা দেখি যে বোলপুরের যে SDP অফিস, শান্তিনিকেতন থানা, সেখানে তদন্তকারী অফিসাররা তদন্তের স্বার্থে অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠান, জিজ্ঞাসাবাদ করেন, এমন চিত্র কিন্তু উঠে আসে। দেখো, তারপরে দেখতে দেখতে বেশ কয়েকটা মাস কিন্তু কেটে গেছে। তুমি জানো যে দল অনুব্রত মণ্ডলকে বলেছিলেন ক্ষমা চাওয়ার জন্য। অনুব্রত মণ্ডল 24 ঘন্টা কাটতে না কাটতেই কয়েক ঘন্টার মধ্যেই তিনি নিঃশর্তে ক্ষমাও চেয়েছেন। দেখো, এই ঘটনার যেহেতু বোলপুর থানার যাবতীয় ঘটনার মামলা চলে বোলপুর মহকুমা আদালতে, খুব স্বাভাবিকভাবেই এদিন অনুব্রত মণ্ডলের পক্ষ থেকে বোলপুর মহকুমা আদালতের যে 1 নম্বর দায়রা আদালত, সেখানেই কিন্তু জামিনের জন্য আবেদন করেছিল, যে আগাম জামিনের জন্য বলা ভালো। এবং অবশ্যই আমরা দেখলাম যে সে আদালত কক্ষে অনুব্রতর আইনজীবী এবং অবশ্যই সরকারি পক্ষের আইনজীবী উভয়ের কথোপকথন এবং পুরো বিষয়টি কিন্তু ACGM 1 যিনি ছিলেন তিনি পুরো বিষয়টি কিন্তু তিনি শুনেছেন এবং শোনার পর এই গ্রাউন্ডেই মূলত যেহেতু বিষয়টা তদন্ত সাপেক্ষ, পুরো বিষয়টা প্রক্রিয়া চলছে, খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে বোলপুর মহকুমা আদালত বীরভূম জেলার ডাকাবুকো নেতা, একেবারেই বলা যেতে পারে কেষ্ট মণ্ডল, সেই কেষ্ট মণ্ডলের কিন্তু জামিন মঞ্জুর করেছে। এবং অবশ্যই আমরা এই সামগ্রিক বিষয় নিয়ে এদিন অনুব্রত যিনি লয়ার কপুর দত্ত ব্যানার্জি, তার সাথে আমরা কথা বলছিলাম। তিনি বলছিলেন তার মক্কেল এদিন সকালেই মূলত যখন ঠিক নির্দিষ্ট সরকারি নিয়ম আদালতের, সেই নিয়মে তারা কিন্তু আবেদন করেন, বেল পেয়ার করেন এবং দুপুর 2টোর সময় ফাইল হয়। আমরা দেখি যে সশরীরে কেষ্ট মণ্ডল তাকে আমরা বোলপুর আদালতে ঢুকতে দেখি। তিনি দুপুর 2টোর সময়ও কিন্তু প্রথমে যখন সকালে আবেদন করা হয় তখনও তিনি আসেন, সশরীরে আসেন। পরবর্তী পর্যায়ে যখন দুপুর 2টোর সময় পুলিশ ফাইল হয়
তখনও কিন্তু অনুব্রত মণ্ডল আসেন এবং অনুব্রত মণ্ডল একেবারে আদালত কক্ষে যান এবং তারপরে সেই বিচার প্রক্রিয়া শুরু হয়। একেবারে, এবং উভয় পক্ষের তার শুনানি শুরু পরবর্তীতেই হয়। কিন্তু তার এই জামিন মঞ্জুর হয়। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি মনাবীর বংশী।